এই চুপ করো। আচ্ছা শোনো যেটা বলছি, ইউনিটস আর মেজারমেন্টস যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা তো খুবই সোজা, ওটা আমি ভিডিও দিয়ে দেবো, ওটা দেখে নেবে। আর মোসাইনা স্ট্রেট লাইন বলছো রয়েছে, তাই তো? ও নিউমেরিক্যালস আমি করাবো, বাট আজকে আমি নিউটনস লটাকে শেষ করে নিউটনস ল এর কটা অঙ্ক করাবো। আমরা তাড়াতাড়ি না এগোলে আমাদের প্রবলেম হবেই। আমি দেখছি তোমাদের বিহানিতে যেহেতু পরীক্ষা রয়েছে, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট একটা ক্লাস লাগবে। আর মোশাইনা স্ট্রেট লাইন আমি ভিডিও দিয়ে রেখেছি, বাট যদি কারো অসুবিধা হয় আমি আবার পড়াবো তো অবশ্যই। প্লাস আমি নিউমেরিক্যালসের উপর একটা গোটা ক্লাস নেবো, শুধু নিউমেরিক্যালস। বাই দ্য ওয়ে সাহিল, আমি সাহিলের খাতাটা সবার আগে চেক করলাম। তোমাদের যে পরীক্ষা দিয়েছিলে 40+10 50 মার্কসে, সাহিল 25 পেয়েছে, ঠিক আছে? তাও সোললি ডিপেন্ডিং আপন দ্য এমসিকিউস। বাট এত কারেক্ট এমসিকিউ তুমি কি করে করলে সাহিল? আমি সিসিটিভি চেক করে দেখলাম যে আমি সিসিটিভি চেক করে দেখলাম যে তোমার ফোন প্লাস তোমার কপি লেখার সময় তোমার অন ছিল, মানে সবার সাথে ডিসকাস করে তুমি অ্যান্সার দিয়েছো, বাই দ্য ওয়ে। আমি বলে রেখেছি রুমের মধ্যে, আমি কিন্তু ক্যামেরা লাগিয়ে রেখেছি, সেটা তোমাদের কোথায় কি আমি সেটা আমি বলবো না এই সবের সিচুয়েশনের জন্য। আচ্ছা অয়ন্তিকা, আমাকে একটু বলো, তুমি কতদূর কি কি পড়েছো, মানে তোমার কতদূর কি হয়েছে? আমার এখানে মোসাইনা স্ট্রেট লাইনটা আমি পড়াইনি, ডাইরেক্ট আমি শুরু করেছিলাম ভেক্টরস দিয়ে। বিকজ মোসাইনা স্ট্রেট লাইন যে পার্টটা, ওটা ক্লাস 9-এও ছিল। তুমি তো মনে হয় আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিলে না? ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর থাকার কথা, বাই দ্য ওয়ে। যাই হোক, আজকে নিউটনস ল এর সবাই ভিডিও দেখেছো লাস্ট যতদূর পড়িয়েছিলাম? কারো কি কোনো ডাউটস আছে? কোনো পার্টে কোনো কোয়েশ্চেন আছে? সপ্তর্ষি, কোনো কোয়েশ্চেন, কোনো ডাউটস? ভিডিওটা পুরো দেখো নি? কি করছিল এতদিন? আজকে তাহলে বুঝবে কি করে? ঠিক আছে, আমি তো এগোচ্ছি জিনিসটাকে, না তোমাদেরকে তো এগোতে হবে, সবকিছু ব্যালেন্স করে চলো। দেখো আমার আমি তাড়াহুড়ো করছি না, কিন্তু যথেষ্ট আমি ধীরে সুস্থে এগোচ্ছি। তাড়াহুড়ো করার দরকার নেই অত। আমি শুরু করছি ক্লাসটা। মিজান কি জানে না আজকে ক্লাস হবে? ও কি গ্রুপ টুপ দেখে না, নাকি ওর বাবাকে ফোন করে বলতে হবে? এত ইরেসপন্সিবল হলে আমার পছন্দ হয় না, সোজা কথা। আচ্ছা বলো, তোমরা এই দেখতে পাচ্ছ কিনা, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কিনা? দেখা যাচ্ছে তো হোয়াইট বোর্ড? আচ্ছা আমি যখন হোয়াইট বোর্ড অনে লিখবো না, আমি তোমাদের কিন্তু কিছু কাউকে দেখতে পারবো না, সো ইন্টারঅ্যাক্ট করবে, আমি যখন যা বলবো বোঝাবো যাই করি না কেন, একটু ইন্টারঅ্যাক্ট করবে। লাস্ট যখন আমরা করেছিলাম ইম্পালস করেছিলাম, ইম্পালসের ডেফিনেশনটা কি ছিল? জে ইকুয়ালস টু এফ ডেল্টা টি when delta t tends to 0. ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম পড়িয়েছি। ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের প্রুফটা তোমাদের আছে, ঠিক আছে? ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা কি সেটা আমি একবার জাস্ট ছোট করে একটু বলে দিই। নিউটনস এর কনসিকুয়েন্সেস এর পড়ার পর আমরা নিউটনস এর সেকেন্ড ল কি ছিল? নিউটনের সেকেন্ড ল ছিল হচ্ছে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, যেখানে ফোর্স আর অ্যাক্সেলারেশন হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এর মডিফাইড ফর্মটা ছিল হচ্ছে যে ফোর্স হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো?
এবার এখান থেকেই আসছে হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা কি বলছে, একটা যদি মাস m1 হয়, মানে একটা বডি তার যদি মাস m1 হয়, সেইটা যদি আরেকটা কোনো বডির সাথে ধাক্কা খায়, ধরে নাও একটা, এটাকে বলছি আমি এ, এ ধাক্কা খেলো একটা বডির সাথে, সেটা হচ্ছে ছোট একটা মাস m2। সরি সরি, কি বলছো তোমরা, শুনতে পেলাম না। যা, শেয়ারটা অফ হয়ে গেছে। এবার এবার দেখা যাচ্ছে। এই জন্য বললাম যে ইন্টারঅ্যাক্ট করবে না, তো আমি বুঝতে পারবো না কি হবে। যদি একটা মাস অফ m1 হয় আর মাস অফ m2 যদি হয়, ধরুন এটাকে বললাম আমি বি, এটাকে বলছি আমি বি, ঠিক আছে। এবার বিফোর কলিশন এরা দেখা গেল এরা এরকম ভাবে মুভ করছিল, ওকে। আবার কি অফ হয়ে গেল নাকি, কি হলো, এত সমস্যা কেন? এন্টায়ার স্ক্রিনটাকেই শেয়ার করি, যদি এখানে অসুবিধাই না হয়। এবার দেখো, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, ইম্পালস হচ্ছে জে ইকুয়ালস টু এফ ডেল্টা টি, যখন ডেল্টা টি টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম লাস্ট দিন করিয়েছিলাম। অয়ন্তিকা, বলো তোমার এতদূর কি কোনো ডাউটস বা কিছু আছে, মানে এনি কোয়েশ্চেন্স অর কোয়ারিজ? যেখানে প্রবলেম হবে সেখানে জিজ্ঞাসা করো। নাও হোয়াট হ্যাপেন্স, এবার এটাতে হচ্ছে ধরো না বিফোর কলিশন, বিফোর কলিশন, ওকে। এটা আমি বলে দিচ্ছি তোমাকে, বিফোর কলিশন। এবার ধরো এটা কোলাইড করলো, কোলাইড করলো ইন দ্য সেন্স এই মাসটা m1টা ধাক্কা খেলো কার সাথে, এখন আবার কে জয়েন করতে চাইছে? মিজান, ইউ আর টু আর্লি রাইট নাও। হুম, সো বিফোর কলিশন কি ছিল, m1 একটা মাস, m2 একটা মাস, এটা হচ্ছে বিফোর কলিশন, একটা ডাইরেকশনে মুভ করছিল, ঠিক আছে। এবার ডিউরিং কলিশন কি হয়, এরা একে অপরের দিকে, এ এখানে, আর ধরো না বি কোলাইড করলো, এরা m2 কোলাইড করলো, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে এদের আগে ইনিশিয়াল ভেলোসিটি ছিল একটা u1 u2, দেন কোলাইড করলো এরা, কোলাইড করার পর কি হলো, এদের ফোর্সের একটা ডাইরেকশন আসলো এইদিকে, ধরে নাও আমি বলছি এটাকে ফোর্স অফ বি অন এ, আর একটা বলছি আমি হচ্ছে ফোর্স অফ এ অন বি, তার জন্য আমি এফ এ বি লিখলাম আর এফ বি এ লিখলাম। আর এখান থেকে বলতে পারছি যে এফ এ বি ইকুয়ালস টু মাইনাস অফ এফ বি এ, মানে কি এরা ইকুয়াল অ্যান্ড অপোজিট বিকজ অফ নিউটনস থার্ড ল। এবার আফটার কলিশন কি হলো, আফটার কলিশন হলো কি এরা অপোজিট ডাইরেকশনে মুভ করছে, ধরে নাও আবার এ চলে গেল এইদিকে আর এ চলে গেল ধরে নাও এইদিকে, তাহলে এদের ফাইনাল ভেলোসিটি একটা হয়ে যাবে, মানে আগে কলিশনের আগে যেহেতু একটা ভেলোসিটি ছিল, কলিশনের পরে আরেকটা ভেলোসিটি হয়ে যাবে, যেটা v1 v2 বলছি আমি। এবার আমরা মোমেন্টাম মানে কি, p ইকুয়ালস টু হোয়াট, m ইনটু v, তাই তো, এটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এবার আমি বলছি এর ফার্স্টে পি এ ছিল একটা মোমেন্টাম অফ বডি এ, ইনিশিয়াল মোমেন্টাম, ওটা আমি বলছি পি u1, এটা হচ্ছে এই ফার্স্ট বডিটার মোমেন্টাম। আর বলছি সেকেন্ড বডিটার বলছি আমি পিবি,
পিবি সেটা হলো এম ইন্টু ইউ টু। এটা হলো সেকেন্ড বডিটার মোমেন্টাম বিফোর কলিশন। আফটার কলিশন কি হচ্ছে, আফটার কলিশন, আফটার কলিশন হোয়াট হ্যাপেন্স, এদের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বলছি পি এ ড্যাশ, সেটাকে বললাম আমি এম ভি ওয়ান, এটাকে বলছি আমি পি বি ড্যাশ, পি বি ড্যাশ, ওটা হচ্ছে কি এম ভি টু। আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলে একটাই জিনিস, ওয়েন লেখার জায়গা আছে, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি, when no external force acts on a system acts on a system সবাই আছো তো? সিস্টেম অফ পার্ট, অবশ্যই। ফোনে করছো কি ক্লাস না ল্যাপটপে? শুভজ্যোতি দেখতে পাচ্ছ না কেন? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো। আর ল্যান্ডস্কেপ মোডে রাখো ফোনগুলোকে, যারা ফোনে করছো। অয়ন্তিকা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ফোনগুলোকে ল্যান্ডস্কেপ মোডে রেখে দেখো আর দেখতে পাচ্ছ কিনা বোর্ডটা। তুমি কি ফোন ল্যান্ডস্কেপে রেখেছো? কি পুরোটা কি? আমি তো অনেকটা লিখেছি, অনেক কিছু। এই মা, এই কি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি তো কত কিছু লিখেওছি। উফ বাবা, ওয়েট ওয়েট, তোমরা কি সবাই ফোন থেকে করছো? ফোনের, না না, ফোনের স্ক্রিনটাকে পিঞ্চ করো, পিঞ্চ করে জুম আউট করো। দরকার নেই বেড ক্যামেরা, ও ফোনের স্ক্রিনটাকে পিঞ্চ করো, পিঞ্চ করে জুম আউট করো। মানে হচ্ছে ফোনে যেরকম জুম আউট করে, ফোনে ফোনে কিরম ভাবে জুম আউট করো? কি বলো, আমার তো ফোনে পুরোটাই তো দেখাচ্ছে। আচ্ছা তোমরা কি লিখতে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওয়েন নো এক্সটার্নাল ফোর্স। ওটাই বলছি, তোমরা ফোনটাকে জুম আউট করো, যেরকম ভাবে নর্মালি পিকচার দেখার সময় জুম ইন জুম আউট করো না। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, যাদের ফোনে দেখতে পাচ্ছ না এরম ভাবে ফোনে দেখতে পারবে, ইদার ওরকম ভাবে দেখতে পারবে, বা পিঞ্চ করো, জুম আউট হয়ে যাবে। এই যে এরকম ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলো, ঝটপট বলো, টাইম নিয়ে বেশি ওয়েস্ট করা। আমি আজকে অনেক কটা অঙ্ক করাবো ভেবে রেখেছি। সাহিল,
দেখতে পাচ্ছ তোমরা? অয়ন্তিকা দেখতে পাচ্ছ? তোমরা সবাই কি দেখতে পাচ্ছ নাকি দেখতে পাচ্ছ না? কে আউট হলো? শুভজ্যোতি আউট হলো। ঠিক আছে, যাই হোক। যেই আউট হয়েছে হোক, আমি ক্লাসে রেকর্ডিং দিয়ে দেবো, এরকম ভাবে সময় নষ্ট করা যাবে না। দেখো, when no external force acts on a system, কে আবার রেজেন করছে? কে সব আসছে? স্করপিয়ন টরপিয়ন কে আবার? ও বাবা, কে স্করপিয়ন গো তুমি? কামড়ে টামড়ে দেবে নাকি? স্যার আমি। না, স্যার আমি লিখেছে, আমি বলে কি কারো বার্থ সার্টিফিকেটে লেখা থাকে বলো তো? ইস, তোমার যদি ছেলে হয়, আমি তাহলে শুভজ্যোতি, আমি কিছু আর বললাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলো ঝটপট, সময় নষ্ট করা যাবে না। অনেক ওয়েস্ট করছো টাইম। আমি না পরের দিন শুভজ্যোতির ফোন চেক করবো যে ও এত কিসের শাইনেস যে ও ক্যামেরা অন করতে পারবে না, মাইক্রোফোন অন করতে। কার? ঠিক আছে, তুমি মুখটা আপাতত বন্ধ করো। দেখো, দেখতে পাচ্ছ? বোর্ড ফুল স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? আমি ফাইনালি এবার শুরু করছি, পড়াতে দাও আমাকে। আচ্ছা, কন্টিনিউ করছি তাহলে। আচ্ছা, কি বলা হচ্ছে দেখো, আমরা ফোর্স ইকুয়ালস টু যে ইকুয়েশনটা পেলাম ডিপি বাই ডিটি, এটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে গেলে। মানে কিরম ভাবে বলো, তোমরা তো এখন ওটা করোনি তো জানো না, ম্যাথসের টিচার করাবে, ওটা আমার কাজও নয়। জাস্ট তুমি মনে রাখো যেটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটা এই পার্টটা। আর এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা ক্লাস 9 এর পার্ট থেকে আসছে, যে ডেল পি বাই ডেল টি, বাস এইটুকুই জানো। এবার দেখো, একটা সিস্টেমে, এইটা তো আমি বললাম এদের ইন্ডিভিজুয়াল মোমেন্টাম, পি এ পি বি পি ড্যাশ এ পি ড্যাশ বি, ইন্ডিভিজুয়াল মোমেন্টাম। বাট যখন কোনো সিস্টেমের মধ্যে না কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না, যখন কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে না, তখন টোটাল মোমেন্টাম যেটা, মানে ক্যাপিটাল পি যেটা, সেইটা হয়ে যায় সাম অফ অল মোমেন্টাম। অল মোমেন্টাম মানে কি? এই দুটো প্লাস এই দুটো। বুঝতে পারছোই পারছো না বলো? লাস্ট ক্লাসে আমি কি করিয়েছিলাম মনে আছে ওটা, নাকি ওটাও মনে নেই? একটা অনেক বড় ডেরিভেশন করিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে তো? ওই ডেরিভেশনে আমি কি দেখিয়েছিলাম, যে টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ আ সিস্টেম, total linear momentum of a system is what? Total linear momentum of the system is sum of the all existing momentums. মানে যা যা মোমেন্টাম সিস্টেমের মধ্যে রয়েছে, সেইগুলোকে যদি সাম আপ করে দিই আমরা, সেটাকেই বলা হয় টোটাল লিনিয়ার মোমেন্টাম। এবার প্লিজ জিজ্ঞাসা করো না যে লিনিয়ার মোমেন্টাম মানে কি। এবার দেখো, যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে? সাম অফ দ্য মোমেন্টামস, সাম অফ দ্য মোমেন্টামস কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে কি, যদি আমি বলি যে দ্য ফোর্স ডিপেন্ডস অনলি আপন দ্য ফোর্স, মানে কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই যে এখানে লিখেছি আমি। এবার যদি আমি তোমাকে বলি যে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, নো এক্সটার্নাল ফোর্স, যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে,
তাহলে কি হয়, তাহলে এক্সটার্নাল ফোর্স এই জিরো। এবার এটা মানে কি, ডিপি বাই ডিটি ইকুয়ালস টু জিরো। খাতাটা একবার দেখে নাও। তার মানে কি, আমি যদি এটাকে ইন্টিগ্রেট করে দিই, আগের দিনই বলেছিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে কি, টোটাল লিনিয়ার মোমেন্টামটা কনস্ট্যান্ট, এ হচ্ছে না, মানে জিরো থেকে ওটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আসছি, আমরা ধীরে ধীরে আসছি, এই পার্টটা আগে ক্লিয়ারটা করে দিই। স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ এট আ টাইম। ডাইরেক্ট তো আর জাম্প করতে পারি না, না ফার্স্ট ল থেকে থার্ড লতে। সেরকমই ফার্স্ট থেকে সেকেন্ডে এলাম, সেকেন্ড থেকে ফার্স্টে গেলাম, ধীরে ধীরে এগোচ্ছি। তো আগের দিনে আমরা ডেরিভেশনটা কি করলাম, যে টোটাল লিনিয়ার মোমেন্টাম লিখছি আমি এখানে, টোটাল লিনিয়ার, কি হচ্ছে, রেড পেন দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। মিজান বুঝতে পারছো তো, আছো তো? টোটাল লিনিয়ার মোমেন্টাম বিফোর কলিশন, total momentum before collision equals to total linear momentum after collision, after collision। আফটার কলিশন, এবার আমরা এটা দিয়ে কি বোঝাতে চাইছি, আমরা চাইছি হচ্ছে, আমাদের কাছে বলতে গেলে মেন যে কোয়েশ্চেনটা দেয়, এটা কিন্তু 3 মার্কসের প্রায় দেয়, বাট ডিপেন্ড করে, অনেক সময় 3 মার্কসের না দিলেও হয়ে যায়। কোয়েশ্চেনটা হচ্ছে এটা 2 মার্কসেরও দেয় অনেক সময়, জাস্ট বোঝাটাই হচ্ছে মেন কোয়েশ্চেন। আমি যদি কোয়েশ্চেনটা দিই, কেউ পারবে করতে? ডিরাইভ নিউটনস, derive Newton's third law from the law of conservation of momentum, law of conservation of momentum। মানে নিউটনস থার্ড ল থেকে ল অফ কনজারভেশন অফ মোমেন্টামে আসতে হবে। কি করে করবে, তোমরা কি জানো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যে পি ইকুয়ালস টু হোয়াট, মানে টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ আ সিস্টেম, বা টোটাল মোমেন্টাম অফ আ সিস্টেম or two body colliding with each other remains what, constant, মানে before collision and after collision। That means what, that means is that the total বা dp by dt, dp by dt হচ্ছে জিরো, আর চেঞ্জ ইন মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে, এটা লিখবে হ্যাঁ তোমরা, কারণ কি এটা অনেক সময় দেয় এক্সাম, খুব ইজি কোয়েশ্চেন, বাট অনেকে ভুল করে চলে আসে। ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি মানে কি, তোমার চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। তার মানে কি, আমি বলতে পারি যে মোমেন্টামের, আমি ডিপি বাই ডিপি থেকে আমি ডেল্টা টিতে যাচ্ছি, কারণ আমি বলতে চাই যে চেঞ্জ ইন মোমেন্টামটা যেটা ছোট না, ওটা অনেকটা বড় ছিল। আর কলিশনের জন্য এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেলের মোমেন্টাম, এটা সেকেন্ড পার্টিকেলের, মোমেন্টাম মানে কি জিরো, টোটালটা জিরো। দ্যাট মিনস হোয়াট, del p1 by del t equals to
মাইনাস মাইনাস ডেল পি টু বাই ডেল টি। বোথ সাইড থেকে ডেল টি ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গেলে কি হবে? ক্যান্সেল আউট হয়ে গেলে তোমার বলতে পারি আমি চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা ডেল্টা। কোথায়, এখানে? না না, এটা জিরো। বলছি বিহানি এখন তোমাদের পরীক্ষা কবে? বিহানি, বিহানি স্টুডেন্টরা? ও 22 তারিখে। বাহ বাহ বাহ, ভেরি গুড। আমি এক আমি তোমাদের কপি চেক করছিলাম, ঠিক আছে? এবার মিজানের তো প্রেজেন্টেশনটা একটু বাজে দেখলাম। প্রেজেন্টেশন বাজে বলতে গেলে একটু ছন্ন ছাড়া হয়ে আছে, হাতের লেখা। তারপরে কে? তুমি পাস? তোমার খাতাটাও একটু ছন্ন ছাড়া হয়ে আছে। বলতে গেলে আপাতত সাহিলেরটাই পুরোপুরি দেখা হয়েছে, বাদ বাকিগুলো আমি রাফলি চেক করেছি। সাহিল পেয়েছে, ঠিক আছে? সাহিল পেয়েছে 25, 50-এ। এবার আমার কাছে 50 পেয়েছে, ঠিক আছে? এবার 50-এ 25 পেয়েছে। এবার আমি তো আমি খাতা দেখে অবাক, যে ওরে বাবা। হ্যাঁ, এবার আমি আমি সিসিটিভি চেক করে দেখছি যে ওরে বাবা, এ তো। না, আমি আপাতত তোমাদের সবার একটা ওভারভিউ দেখেছি। আমি সবার আগে সাহিলেরটা নিয়েছিলাম, বিকজ আমার ওর উপরই খুব ডাউট ছিল, তার জন্য। সিরিয়াসলি ডাউটটা। শুভজ্যোতি খাতাটা চেক হয়নি, আমি কালকের মধ্যে সব দিয়ে দেবো। কালকে তো আসছো তোমরা। এই কালকে কটায় জানো ক্লাস তোমাদের? এই 6টা। 6টা। বাট আমি দেখছি, যদি 5টা থেকে হয় না, তাহলে আমি 5টা থেকেই ক্লাস নেবো তোমাদের। 5টা থেকে 7টা। কারো অসুবিধা নেই তো? ওকে। কি আবার সাহিল, এত চিন্তায়, কিসের চিন্তা তোমার? হ্যাঁ, বলো বলো। বলো মিজান। স্যাটারডে 7টা? আহ, আমি এই আজকে কিছু বলতে পারছি না, আমাকে কালকে দেখতে হবে। কারণ স্যাটারডে 12-এর। কোথায় থাকো তুমি স্যাটারডে? হুম। জিম যাও তো? বক্সিং শিখতে যাও, আচ্ছা। কি করবো বলো, তোমাদের জন্য আমার মাথা খারাপ হয়ে যায়, এত ক্লাস, এত এদিক ওইদিক টাইম। এই এই সব হাজার ঘন্টা ক্লাসের সমস্যা তোমাদের। তোমরা তোমাদের মতো আমাকে একটা করে ঠিক করো। আমি কিন্তু সবার আগে আমার ক্লাসের টাইমিং ঠিক হয়েছিল। এটা তোমাদের ব্যাপার। এত ক্লাসের জন্য এদিক ওদিক হলে কিন্তু আমার সোজা কথা বলে দেবো যে কেউ কাউকে পড়তে হবে না, যাও বাড়ি যাও। আমি মিনিমাম 2 ঘন্টা নেব। কালকে আসো। আজকে এখন টাইম ওয়েস্ট করো না, এখন পড়িয়ে দিই। কালকে এসে কথা বলতে যাবো।
আচ্ছা এবার শোনো যেটা বলছি, আমি এখানে ডাইরেক্ট ডিপি বাই ডিটি ইকুয়ালস টু জিরো থেকে করেছি, বাট তোমরা কিন্তু করতে যাবে না, করলে নম্বর পাবে না, সোজা কথা। তোমরা কি করবে, তোমরা আগে এখানে একটা ডায়াগ্রাম ড্র করবে, মানে পুরো তোমরা লিনিয়ার মোমেন্টাম থেকে আসবে, বিকজ তোমাকে বলেইছে লিনিয়ার মোমেন্টাম থেকে। আগের দিনে যতটা করেছিলাম আমরা, মানে ডিপি বাই ডিটি জিরো অব্দি যতটা এসেছিলাম আমরা, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তারপর থেকে তোমরা করবে। বুঝতে পারছো না বুঝতে পারছো না? এক সেকেন্ড। এ কি বলে শুভজ্যোতির কিছু ডাউট? শুভজ্যোতি, সাহিল, কি অয়ন্তিকা, তারপরে কি সপ্তর্ষি। বাই দ্য ওয়ে, অয়ন্তিকা তুমি আমার সাজেশন কোত্থেকে পেলে? সাহিলের মুখ দেখো সবাই। হ্যাঁ, না তোমার মুখটা সুন্দর তো তাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলো, এবার দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? এবার দেখো, তোমাদের কাজ হবে এইখান থেকে আসা, মানে পুরো লিনিয়ার মোমেন্টাম থেকে এতদূর ডিরাইভ করলে ওই পার্টিকেলের ডায়াগ্রাম গুলো ড্র করবে, যে কোনটা জিরো, ওই মানে এই ওপরের পার্টটা বলছি, এই যে এই পার্টটা, পুরো এই পার্টটা বোঝাবে, দেন এখানে আসবে। তার জন্য তোমরা পাবে হচ্ছে 5 মার্কস, ইদার 5 দেবে বা 4 দেবে। হ্যাঁ। এতটা কোথায় বাবা, তোমাকে তো শুধু দুটো ডায়াগ্রাম ড্র করতে হবে, এই যে ডায়াগ্রাম, ডায়াগ্রাম থেকে বলতে হবে দুটো মাসের, মানে দুটো মাস কোলাইড করছে, আগের মোমেন্টাম পরের মোমেন্টাম সেম, ব্যাস। কি টুরুম টুরুম করে মেসেজ আসছে, স্যার পেজটা একটু স্ক্রোল করো না উপরে। আরে বাবা, তোমার মুখ ফুটে বলতে কি হয়েছে, ফোনটা জলে দিয়ে দাও। মাইক্রোফোন কাজ করে না, ক্যামেরা কাজ করে না, কি করতে যে ফোন কেনে এরা। আরে চুপ, তুমি চুপ করো। আচ্ছা শোনো, এবার 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 আমি এগোচ্ছি। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আগের দিন বুঝিয়েছিলাম, আজকে কিছু কিছু জিনিস আমরা করব, ঠিক আছে? আজকে আমরা রিকয়েল অফ দ্য গানের একটু পার্ট, আগের দিন কি রিকয়েল অফ দ্য গান বুঝিয়েছিলাম, মানে ম্যাথামেটিক্যালি কিছু এক্সপ্রেশন দেখিয়েছিলাম। আচ্ছা তাহলে রিকয়েল অফ দ্য গানটা বোঝাই, শোনো। এইগুলো অঙ্ক আসে, অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল আসলে আমরা করবো নিউমেরিক্যালটা আজকে এখন। দেখো এটা একটা গান, ধরে না এটা একটা গান, ওকে? এই গানটাকে আমি শুট করছি, এই গানের যে মাস, সেটা হচ্ছে ক্যাপিটাল এম। এর থেকে যে বুলেটটা বেরোচ্ছে, ধরুন এটা বুলেট, এর মাস হচ্ছে স্মল এম। এবার এই স্মল এম এর বুলেটটা একটা স্মল ভি এর ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, আর এই ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে গানটা রিকয়েল করছে অপোজিট ডাইরেকশনে। ঠিক আছে, হেডিং দিয়ে রাখবে তোমরা, রিকয়েল অফ আ গান। গান লিখবে তো বান লিখো না আবার। অয়ন্তিকা তখন নতুন এসছে, ওর সাথে এখন মজা করবো না, ও কিছুদিন যাক, ফ্র্যাঙ্ক ট্যাঙ্ক হয়ে যাক, দেন ওর সাথে একটু মজা করা যেতে পারে। বাট বাই দ্য ওয়ে, ও কাউকে ক্লাসে না শেয়ার করে একা একা চিপস খেয়ে নিল।
হ্যাঁ, অয়ন্তিকা মনে রাখবে, হ্যাঁ এই স্যারটা খুব পেটুক স্যার। মানে পেটুক ইন দ্য সেন্স অফ আমি খেতে আর খাওয়াতে খুব ভালোবাসি। এই কদিন আগেই তো পিকনিক হলো বড়সড় একটা। ইস, সপ্তর্ষি, তুমি ডায়েট কোকের প্রোফাইল পিকচার দিয়ে রেখেছো? কি অবস্থা ছেলেটার! এত, আমিও জিম করতে যাই বাবা, বাট এত এ নয়। আচ্ছা দেখো, রিকয়েল অফ দ্য গান, তাই তো? এবার দেখো, আমরা কি লিখলাম উপরে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে আমরা কি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করব? মানে টোটাল মোমেন্টামটা অলওয়েজ জিরো হচ্ছে। তার মানে কি বিফোর ফায়ারিং আর আফটার ফায়ারিং এর যে মোমেন্টামটা ওটা সমান হবে। এবার দেখো, টোটাল মোমেন্টাম যদি আমি বলতে চাই, এখানে বলবো আমরা সবসময় এরকম অঙ্ক সময় করব যে অ্যাপ্লাইং ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যে বিফোর কলিশন। দেখো, গান, হ্যাঁ বলছি, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলে? যে টোটাল মোমেন্টামটা সিস্টেমের কি হয়, এক্সটার্নাল ফোর্স না থাকলে জিরো হবে, তাই তো? According to the principle of momentum, conservation of momentum, if no external force acts on the system, the total momentum will be what? Conserved. That means no external force. No, ওটা সিস্টেমের ফোর্স, মানে সিস্টেমের ফোর্স ওটা। কোনো এখানে এক্সটার্নাল ফোর্স কাজই করবে না বাবা, কারণ দেখো, আমরা তো একটা সিস্টেম নিয়ে কাজ করছি, তাই না? আর যা মোমেন্টাম হবে এই সিস্টেমটা এক্সটার্নাল, না না, এক্সটার্নাল ফোর্স মানে কি? ধরে না, আমি যদি এক্ষুনি বলি খুব ঝড় উঠেছে, ঝড় উঠেছে, আমার বন্দুকটা আমি ধরে রাখতে পারছি না, হাত কাঁপছে, ওটা এক্সটার্নাল ফোর্স বলতে পারি। বুঝলে? খুব উইন্ড ভেলোসিটি। না, বিকজ আমি টোটাল, আমি একটা গোটা সিস্টেমের মধ্যে আছি। তো অ্যাজ আ হোল ওটা তো সিস্টেমই হচ্ছে না একটা বাবা, একটা গোটা সিস্টেম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখো, তার মানে কি আমি বললাম টোটাল মোমেন্টাম উইল বি কনজার্ভড। দ্যাট মিন্স দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম উইল বি হোয়াট? জিরো। এখানে ভেক্টর সাইন্স গুলো দিয়ে দিই। এবার দেখো, এবার আমরা কি রিকয়েল ক্যালকুলেশন করছি তো? রিকয়েল মানেটা কি? যেই ভেলোসিটিটা নিয়ে গান ব্যাকফায়ার করবে, পিছন দিকে যাবে, তাই তো? বোঝা গেল কি বোঝা গেল না বলো? যে হোয়াট ইজ দ্য রিকয়েল অফ দ্য গান? রিকয়েল উইল বি দ্য ভেলোসিটি উইথ হুইচ পিছন দিকে যাচ্ছে যে গানটা। ওটাই তো বললাম, এই যে দেখো, হোয়াট উইল বি দ্য হোয়াট উইল বি দ্য রিকয়েল, হ্যাঁ বলো বলো। The recoil will be what? The velocity with which it goes in the back side. ওটাকে আমরা ক্যালকুলেট করতে চাইছি, মানে কি ক্যাপিটাল ভি। তার মানে কি সিম্পলি আমি জাস্ট এটাকে সাইড চেঞ্জ করবো, মাইনাস স্মল এম বাই ছোট ভি বাই ভি, সরি, ক্যাপিটাল এম। এটা হবে আমাদের রিকয়েল অফ দ্য গান। বোঝা গেল কি যায়নি বলো? কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, রিকয়েল থাকে গানে। রিকয়েল, রিকয়েলটার জন্য কি করতে হয়? তোমাকে তো কার্সারটাকে ডাউন করতে হয়, নিচে থেকে নামাতে হয়, তাই না? এবার রিকয়েলটা অ্যাকচুয়ালি কি, যেই ভেলোসিটিটা নিয়ে গান তোমার দিকে, রিলোড না, যখন ধরো না বুলেটটা ফায়ার হচ্ছে, তখন গানটা কি হয়, তোমার সাথে ব্যাক সাইডে আছে তো, মানে ব্যাকে পিছন দিকে আছে তো, মানে ধরো গান যদি এইদিকে ফায়ার করো। হ্যাঁ হ্যাঁ, কল অফ ডিউটিতে রিকয়েল, তুমি গান ফায়ার করছো এই দিকে,
বুলেটও যাচ্ছে এই দিকে, বাট গানটা যাচ্ছে তোমার দিকে। শর্ট গানের রিকয়েল হোক বা এই গানের রিকয়েল হোক, যে কোনো গানে। আস্তে আস্তে, ওয়ান এট টাইম, এটা ডিবেট হচ্ছে না। ওটাই তো বলছি যে গানটা যখন ফায়ার করছো গানটা তো ব্যাক ফায়ার করছে, মানে বুলেট স্ট্রেট বেরিয়ে গেল, বাট তোমার দিকে তো আসছে না গানটা। ওইটাই আমরা ক্যালকুলেশন করছি, মানে রিকয়েলটা, মানে যে, হ্যাঁ অবভিয়াসলি একটা সার্টেন ভেলোসিটি নিয়ে ব্যাক সাইডে আসছে না। আচ্ছা, একটা অঙ্ক করা যাক, রিকয়েল অফ দ্য গান নিয়ে একটা অঙ্ক করি, চলো। খাতা পেন আছে তো সবার কাছে? এই যে, হ্যাঁ দেবো, সব পাবে। বা, দাঁড়াও বলছি। সাহিল খুব অ্যাটেন্টিভ হয়ে গেছে, তো আমার খুব ভালো লাগছে। এতদিন ইয়ার্কি ফাজলাম আমার তো। পড়তে ভালো লাগছে। সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। দেখা যাক এই মান্থে এন্ডে যখন আমি এক্সাম নেবো, তখন দেখা যাক কত পড়াশোনা করো। আর এই মান্থে এন্ডে যে এক্সামটা নেবো, আমি ফ্ল্যাটে, আমি অন্য অন্য রুমে বসাবো। বুঝতে পারছো না? ও আচ্ছা, এই জন্য এই জন্য আমি বারবার বলি ভিডিও দেখে ক্লাসে বসতে। কতদিন আগে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, তো আজকে কি রে বাবা? ঠিক আছে, সে পড়ো বাবা, ওটা নিয়ে চাপ নেই, এবার দিনে তো টাইম বার করতে হবে না। পরে তাহলে জয়েন্টের জন্য প্রিপারেশন কি করে নেবে? আচ্ছা, আমি ক্লাস নেবো এগুলোর আবার। আচ্ছা, ওটা আবার ক্লাস নেবো, বাট অনলাইনে। কোয়েশ্চেনটা কপি করো। হ্যাঁ, জাস্ট এ সেকেন্ড। বাই দ্য ওয়ে, তোমাদের এই অনলাইন ক্লাস এখন করতে অসুবিধা হচ্ছে না তো? না, কারণ আমি এই এখন রিসেন্টলি একটা নতুন নতুন ট্যাব কিনেছি, তার জন্য। জাস্ট এই, হ্যাঁ, না না, ওই ট্যাব নয়, রাইটিং ট্যাব। শুধু তোমাদের ক্লাসের জন্য। আমাকে শুধু মানে শুধু ক্লাস করানোর জন্য আমাকে 6,000 5,000 খরচা করতে হবে। খাওয়ার জন্য করতাম, আমার আফসোস হতো না জানো। তোমাদেরকে খাওয়াতে নিয়ে গেলে আমার আফসোস হতো না যে না, খেয়েছি কিছু। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? অবশ্যই। আমি তো এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট যে আমাকে। ওরে বাবা, সাহিল খাওয়াবে? দেখো দেখো, বন্ধুদের পিছনে লেগ পুল করা অবশ্যই দরকার, বাট সাহিলকে তোমরা এত লেগ পুল করছো, ওর হাইট আরো বেড়ে যাবে। হ্যাঁ, এজ ইজ জাস্ট আ নাম্বার, জেল ইজ জাস্ট আ রুম।
তাই তুমি করবে নাকি? ফাইন দ্য মাস। হ্যাঁ, এই তো আমার মাথা খাচ্ছ তো এতক্ষণ ধরে, ওটাতেও পেট ভরছে না। ফাইন, না এই কোশ্চেনটা করো, পারবে? A 30-gram bullet leaves the rifle with a velocity of 300 meter per second, and the rifle recoils with a velocity of at find the mass of the rifle. সপ্তর্ষি পারবে এটা করতে? ফর্মুলা কি ছিল? লিনিয়ার মোমেন্টাম দিয়ে, সব লিনিয়ার মোমেন্টামের অঙ্ক এগুলো। লিখবে আগে এরম ভাবে। এই জানো এখানে একটা এলজিবিটি কিউ ওয়ালা মার্কার রয়েছে। হ্যাঁ বলো। a 30-gram bullet। হ্যাঁ, বুলেটের মাস কত? এত হালকা। তাহলে দেখো, ছোট হাতের এমটা কত? ছোট হাতের এম হচ্ছে 30 গ্রাম। আর ভেলোসিটি অফ দা বুলেট কত? ছোট ভি কত? 300। 300 মিটার পার সেকেন্ড। আমাদের, আচ্ছা, ইয়ে কি বলে, অয়ন্তিকা বলবে এটা আমাকে, সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ লিনিয়ার মোমেন্টাম? ক্লাসের ভিডিওগুলো দেখে থাকলে বলতে পারবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হোয়াট ইজ লিনিয়ার মোমেন্টাম? দ্য প্রোডাক্ট অফ মাস, ডেফিনেশন না, জাস্ট হোয়াট ইজ লিনিয়ার মোমেন্টাম ওটা বললেই হতো। দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড দ্য ভেলোসিটি অফ আ অবজেক্ট, ইয়েস, মাস ইন্টু ভেলোসিটি। ওরে বাবা, মিজানের কি বড় বড় নাক দেখা যাচ্ছে, সে ক্যামেরার মধ্যে ঢুকে পড়েছে। বলো স্করপিয়ন, কি সমস্যা? এক্ষুনিও বলবে বিরিয়ানি। যাই হোক, 300। আমাকে তো দিল না, ও তো বিয়ে আছে, বাড়িতে পুজো ছিল। ভেরি ব্যাড বয়। হ্যাঁ, ইউনিট ইউনিট। হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ, অয়ন্তিকা পারবে বাবা এটা করতে?
দেখো এটা লিনিয়ার মোমেন্টামের মাসের মানে লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করে হবে, ঠিক আছে? ইজি আছে, চেষ্টা কর। ফার্স্ট অফ অল, ফার্স্ট স্টেপ কত? ইয়ে সাহিল, এক্স্যাক্টলি। সাহিল, মিজান, অয়ন্তিকা, সবাই বুঝতে পেরেছো কি? না বুঝতে পারলে বলো। অয়ন্তিকা বুঝতে পেরেছো? ওকে, 15 কেজি। 15 কেজি, 15 kilograms। ওকে, নো নিডটা আবার কি? এটা আবার কে? এই অ্যাকাউন্টটা কার? নো নিড। হ্যাঁ, আমি এক্ষুনি একটা নাম বলবো, তুমি এখান থেকে বেরিয়ে যাবে। চুপচাপ বসো, ক্লাসটা জিনিস দাও আমাকে। তাহলে এটা কি সলিউশন করে দেখাতে হবে নাকি না? এক্স্যাক্ট। ওকে, এবার হেডিং দাও। হেডিং দাও, নতুন হেডিং, কনকারেন্ট ফোর্সেস। আর concurrent forces and free body diagram। Concurrent forces and free body diagram। Concurrent, current, concurrent forces, FORCES, concurrent forces and free body diagram। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল এটাই একদম শেষ করার আগে, বাট হলো তো না, হচ্ছে তো না। হুম, ফ্লিকার করছে কেন? Number one, body placed on a horizontal plane। ধরে নাও এটা একটা প্লেন, এটা একটা হরিজন্টাল প্লেন। হ্যাঁ, আমার একটু ড্রয়িংটা বেঁকে যাচ্ছে, কিছু করার নেই, পিকাসো তো নয় আমি। আচ্ছা, এবার এই বডিটা কত রকমের ফোর্স কাজ করতে পারে এই বডিটার ওপর, বলতে পারবে? একটা বডি, ধীরে ধীরে আসতে, শোনো শোনো আমি বলছি। হ্যাঁ, কাউকে কিছু বলতে হবে না, শোনো। শোনো শোনো। আমরা যেটা করতে চাইছি, it is known as the practical applications of second law of motion। Practical applications of second law of motion, or also known as the free body diagrams of any objects। এবার আমরা একটা বডিকে কনসিডার করছি which is placed on a horizontal plane। This plane is horizontal। হ্যাঁ, টিল্ট হয়ে গেছে ঠিকই, বাট ইট ইজ horizontal। Now the body has mass
the body has mass m, এবার এই নিচের দিকে কি কাজ করবে, ওয়েট কাজ করবে বডিটা, which will be w equals to m into g। আবার এর নিউটনস থার্ড ল অনুযায়ী কি হবে, ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন কাজ করবে, which is known as what, r। তার মানে কি w আর r হচ্ছে what, ইকুয়াল এন্ড অপোজিট। আর ইকুয়াল এন্ড অপোজিট যদি হয় তার মানে হচ্ছে r equals to what, minus w। তার মানে কি r equal r plus w equals to 0, or 10টা বেজে গেল, or এক সেকেন্ড, আমি যদি r equals to w বলি অনলি ম্যাগনিটিউড অনুযায়ী, ডাইরেকশন বাদ দাও, ম্যাগনিটিউড যদি বলি দুজনে ইকুয়াল হবে, তাহলে কি হয়ে যাবে, r minus w equals to 0, considering only magnitude। now what happens, r minus w equals to 0, w মানে কি mg, এবার এই যে বিকজ ওয়েট মানে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওয়েট কি অ্যাকচুয়ালি, ওয়েট তো একটা ফোর্স, ওয়েট হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। হ্যাঁ, ওয়েট ইজ আ ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। এবার ফোর্স মানে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশনটা কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার জন্য জি ইউজ করেছি আমরা। এবার এই যে ইকুয়েশনটা ফর্মেশন হলো না, এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো বডি যখন কোনো এক্সটার্নাল ফোর্সে নেই, এটা হচ্ছে ওর ইকুয়েশন। হ্যাঁ কি বলো নিজাম, ওয়েট ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হ্যাঁ, এবার দেখো আমি যদি বলি যে এই বডিটার উপর একটা ফোর্স কাজ করছে, এবার টুয়ার্ডস দিস ডাইরেকশন একটা এফ ফোর্স কাজ করছে, তাহলে এফটা কি হবে, নিউটন সেকেন্ড ল অনুযায়ী মাস ইনটু অ্যাক্সেলারেশন এম ইনটু এ, তাই না? আর এই যে ফোর্সটা কাজ করবে, ইট উইল বি ইকুয়াল ইন কেস অফ পুশিং এন্ড পুলিং, রুশিং হয়ে গেল না, পুশিং দিকে, পি ইউ এস এইচ আই এন জি স্ল্যাশ পুলিং। তাহলে আমরা ইনার্শিয়াল মাস কি করে ক্যালকুলেশন করব, মাস ইকুয়ালস টু ফোর্স বাই অ্যাক্সেলারেশন। দেখো তোমরা হয়তো জিজ্ঞাসা করবে স্যার আমরা এগুলো কেন করছি, কিসের জন্য করছি, কেন লাগবে, কিসের জন্য লাগবে, এইটার কনসেপ্টটা কি করে আমরা অ্যাকচুয়ালি ফ্রি বডি ডায়াগ্রাম মানে জানো, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে এই যে একটা বডি রয়েছে এখানটা, এটা ফ্রি রয়েছে, ফ্রি মানে এর উপর কারোর মানে এটা কন্ট্যাক্টে নেই কোনো অন্য বডির সাথে, জাস্ট একটা সারফেসের সাথে কন্ট্যাক্টে রয়েছে। তাহলে এই ফোর্সের কতগুলো কম্পোনেন্ট হবে, ফোর্স কটা থাকবে, কতগুলো কম্পোনেন্ট থাকবে, কিভাবে অ্যাপ্লিকেশন হবে, সেটাকে স্টাডি করা, দিস ইজ নোন অ্যাজ ফ্রি বডি ডায়াগ্রাম। বোঝা গেল? ফ্রি বডি মানে হচ্ছে এই যে বডিটা আমি ড্র করেছি এখানে, এই যে বডিটা ড্র করেছি এটা ফ্রি, কোনো আননোন বডির সাথে কন্ট্যাক্টে নেই, ঠিক আছে? মানে আমি এখানে যে ফোর্সটা বললাম ওটা একটা মানে ডাইরেক্ট ফোর্স এই বডিটার উপর কাজ করছে, মানে ধরে না সপ্তর্ষি আজকে আমি তোমাকে যদি খাট থেকে ঠেলে ফেলে দিই, আর যদি আমি তোমাকে খাট থেকে ঠেলে ফেলে দিই তার মানে কি আমি তোমাকে ডাইরেক্ট ঠেলে ফেলে দিচ্ছি, তাই তো? এবার যদি আমি তোমাকে খাট থেকে ডাইরেক্ট না ফেলি, আমি তোমাকে ধরে না আমি সাহিলকে তোমার উপর ছুড়ে মারলাম, তাহলে কি ফোর্সটা কি হচ্ছে, আরে আচ্ছা শোনো শোনো শোনো, আমি যদি সাহিলকে ছুঁড়ে তোমার গায়ে মারি কি হবে,
ফোর্সটা থ্রু সাহিল তোমার বডিতে আসবে, ট্রান্সফার হবে, তাই না? তখন কিরম ভাবে ফোর্সের কম্পোনেন্ট ভাগ হবে? আমরা জাস্ট থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়ছি আজকে, বুঝলে? মানে আমরা এর অ্যাপ্লিকেশনস করে অনেক অঙ্ক করবো, দরকার এটা করার। বিকজ জয়েন্ট হোক কি নিট হোক, ডাইরেক্ট কনসেপচুয়াল অ্যাপ্লিকেশনস হয় এই সব সামসে। ওই এরকম বড় বড় থিওরিটিক্যাল অঙ্ক দেয় না 5-6, ডাইরেক্ট তোমাকে এমসিকিউ দিয়ে দেবে, বলবে হোয়াট উইল বি দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। এই সাহিল, হোয়াটসঅ্যাপ করছো কেন? অনলাইন দেখাচ্ছে কেন তোমাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে। এগুলো কিন্তু অনেক, এগুলো সব রেকর্ড হচ্ছে বাই দ্য ওয়ে, যা কথা বলছো তোমরা, যা তোমরা দেখাচ্ছ সব। এখানে দেখো, এখানে একটা ব্লিঙ্ক করছে, দেখো এটা একটা স্টুডিও। এই যে দেখো, সব রেকর্ড হচ্ছে স্ক্রিনে যা রয়েছে। আমি শুধু এখানে আমার মুখটা দিইনি, না তো আমার মুখ এখানে ভিজিবল হতো, ছোট্ট মতো। এই মা, মেয়েটা নাকে কেন পেন ঢোকাচ্ছে? আচ্ছা যাই হোক, ফ্রি বডি ডায়াগ্রামে আসি এবার। এটা হলো একটা বডি, দিস ইজ বডি which is placed on the horizontal plane. Now what we will do, we will introduce an inclined plane, or we will introduce a force which is inclined। মানে কি বলছি, ড্রয়িংটা করে নি। হেডিংটা হবে হচ্ছে ফোর্স ইনক্লাইন্ড। ওয়েট, এত হ্যাং করছে না ল্যাপটপটা, কি বলবো। আজ থেকে কি? হ্যাঁ আছে তো, ওটা তো। ও বাবা, এতেই বোঝা যায় যে তোমার মাথায় গোবর ভরা। লাইনটা কি? কে বার করে দিল? আরে, এই লাইনটা আমার ল্যাপটপে খারাপ হয়েছে, স্ক্রিনটা। তোমাদের কিছু হবে না। আমি নতুন ল্যাপটপ কিনবো একটা, আমার দরকার ইমিডিয়েটলি। ভাবলাম লাগ। এই শুভজ্যোতি, এটা কি তোমার অ্যাকাউন্ট? কি এটা ননিটটা? তোমাদের মধ্যে কি কেউ, বিকজ মিটিং আইডিটা পেলো কে করতে? আমি অ্যামং আস খেলা আমি অ্যামং আস খেলার মুডে নেই, আমি এখন পড়াবো, আমাকে পড়াতে দাও প্লিজ, বিকজ আমিও, আমার একটু সমস্যা আছে। আমার বাড়িতে আমার মায়ের শরীর খারাপ, প্লাস আমি এখন খেয়ে দিয়ে আমি নিজে কাজ করবো অনেক কটা। তোমাদের কোয়েশ্চেন পেপার বানাতে হবে। আপকামিং টেস্ট। তো কি কোয়েশ্চেন পেপার বানাবো না নাকি আজ? প্লাস আমি কোনোদিন এমন গেছে যে সারপ্রাইজ টেস্ট নিইনি? अरे देखो ना, मैंने कब मना किया? हमने मना किया क्या तुम्हें? हम किसी को मना नहीं किया। কেন? এবার করতে পারবে। ইউটিউবে তো দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, তুমি আদৌ গুগল ক্লাসরুমটা খুলে দেখেছো? হুম। বাজে ছেলে। এবার দেখো,
এবার একটা বডি ড্র করছি, যেটা আমি একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে আমি এটাকে ফোর্স দেবো, মানে এরকম একটা অ্যাঙ্গেলে। মানে আমার ফোর্সের ডাইরেকশনটা হবে এরকম। এটা হচ্ছে আমার ফোর্সের ডাইরেকশন। আর ফোর্স মানে ধরো না, বাচ্চারা আজকে রথ নিয়ে বেরিয়েছে, তো এই রথটা টানছে কিরম ভাবে, রথটা তো আর স্ট্রেট টানছে না, দড়িটা এরকম ভাবে টান টান হয়ে আছে, যেরকম আজকে সাহিল রথ টানতে বেরিয়েছিল। সাহিল রথ টানতে বেরিয়েছিল তো। এই মা, ও আর ইনসাল্ট সহ্য করতে পারিনি মনে হয়, তাই বেরিয়ে গেছে। তোমরা কেন লাগো ওর পিছনে এত, ভালো ছেলে একটা। বলে তুমিই তো লাগছে, আমি তো লাগিনি। দেখো, দেখো কি বলে ওটাকে, আরে পুরোনো দিন থেকে মানে অর্থোডক্স মেন্টালিটির কিছু স্যারেরা আছে দেখবে, স্টুডেন্ট আর টিচারের মধ্যে বেশ, আমি টিচার আমাকে সম্মান দাও, আমার সাথে ছাবলাও মারবে না, ইয়ার্কি মারবে না, এরম ধরনের কিছু টিচার হয়, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। না আমি বলতে দাও, অবশ্যই স্যারেদের সাথে ইয়ার্কি মারবো না, স্যারেদের সাথে ছ্যাবলাও মারবো না, বাট দেখো একটা লিমিট এসে, কে মেসেজ পাঠাচ্ছে, কি, বাট আই মিন ভেরি মাচ হার্ম। সবার সবার অ্যানসেস্ট্রি ডাইরেক্ট আমি জিরো বসি পাঠিয়ে দেবো পেরেন্টসদেরকে। ওটাই তো বলছি, আজব তো। इसमें मेरा कुछ नहीं जाता। বাই দ্য ওয়ে, তোমরা কেউ রিসেন্টলি কালকি মুভিটা দেখেছো? না গো, ভালো সিনেমা, মহাভারত রিলেটেড, দেখো। আগে মহাভারত দেখো, দেন দেখো। আচ্ছা, তোমরা সবাই জানো, আচ্ছা অয়ন্তিকা তুমি কি জানো কম্পোনেন্টস অফ ভেক্টরস বা রেজলিউশন অফ ভেক্টরস? ভেক্টরস পড়েছো? ও আচ্ছা, ভেক্টর পরে। রেজলিউশন অফ ভেক্টরস, কম্পোনেন্টে ভাগ করা যেটাকে বলি আমরা বাংলায়। এ অয়ন্তিকা মনে হয় বোটের হেডফোনস ইউজ করছো না, ওখানে দেখো একটা লাইনের মাঝখানে মাইক্রোফোন রয়েছে, ওই মাইক্রোফোনটা মুখের কাছে এনে বলো, নয়তো শুনতে পারবো না। কি বললে আবার বলো। হ্যাঁ, এবার আমি শুনতে পাচ্ছি। কোনো অসুবিধা নেই, আমি আপাতত তুমি ভিডিওস গুলো দেখো, ওটা যেহেতু ক্লাসে দেওয়া রয়েছে, দেন আমি না বুঝতে পারলে আবার দেখো। কি বলছো সাহিল? মিজান কম্পিউটারে করছো না নাকি ফোনে করছো? নতুন ফোনে, বাহ, কংগ্রাচুলেশন। ক্লাসের মধ্যে বার, না ক্লাসের মধ্যে বার করবে না, আমি জমা নিয়ে নেবো, সোজা কথা। বাহ, তাহলে ভালো ছিল। এবার দেখো, এবার দেখো আমরা যে ফোর্সের ভেক্টরটা, কি হলো আবার, আমরা যে ফোর্সের ভেক্টরটা কিভাবে ভাগ করলাম, এটা আমাদের মেন ভেক্টর বা মেন ফোর্সের ভেক্টরটা, এর কম্পোনেন্টস কত ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটাও এমজি সাইন থিটা হবে, মানে সরি এফ, এফ সাইন থিটা হবে। আরে এত ল্যাগ, এত ল্যাগ দিচ্ছে কেন? হ্যাঁ এবার এসছে, এমজি সাইন থিটা, সরি এফ সাইন থিটা। তাহলে এবার দেখো,
তাহলে ডাউনওয়ার্ড ফোর্সে কি কি কাজ করছে? একটা রিয়াকশন ফোর্স কাজ করছে, প্লাস আমাদের ওয়েটের ফোর্সটা কাজ করছে, মানে আর প্লাস এফ কস থিটা ইকুয়ালস টু কি, কে বলছো? কেউ কিছু বলছো? এই ছেলেটা আবার কোথায় গেল? ওই যে আবার চলে গেল। বলো সপ্তর্ষি, রেজ হ্যান্ড করছো কেন? কোনটা জলে চুবিয়ে দাও। আচ্ছা দেখো কি বললাম, আমি বললাম যে আমাদের ওপর দিকে কে কাজ করছে? আর রিয়াকশন ফোর্স। আবার নিচের দিকে কে কাজ করছে? এমজি। আবার কি, আমি যে দড়িটা দিয়ে রথটাকে টানছি, ধরেন এটা একটা রথ, এই যে দড়িটা দিয়ে টানছি তার বরাবর হচ্ছে এই ফোর্সটা এফ। আবার এর তাহলে ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট কি? সাইন থিটা। অয়ন্তিকা বুঝতে পারছো না বুঝতে পারছো না? দেখো যখন একটা ফোর্স কাজ করে না, তার তিনটে কম্পোনেন্ট বলতে পারি আমরা, এক্স ওয়াই আর জেড কম্পোনেন্ট। এবার যদি ফোর্সটা ধরে নাও, করছি করছি বলছিলাম। বাবা এত ল্যাগ দিচ্ছে, এত ল্যাগ দিচ্ছে কেন আজকে? রেকর্ডিং তো চলছে। ও আমার সিপিইউ ইউজেজ প্রচুর বেড়ে গেছে, তার জন্য ল্যাগ দিচ্ছে। কি বলছো সপ্তর্ষি? আচ্ছা তোমাদেরকে কি রিয়েল টাইমে ঠিক দেখাচ্ছে, নাকি ল্যাগ দিচ্ছে তোমাদেরও? আমার যেন কেমন ল্যাগ দিচ্ছে ফোন, ফোন বলছে, কম্পিউটার। তোমরা যেখানে পরবর্তীকালে ভালো ভালো চাকরি পাবে, জব পাবে, আমাকে ইয়েতে খাওয়াতে নিয়ে যাবে, হায়াতে নিয়ে যাবে। তাজ বেঙ্গল। তাজ বেঙ্গল, তাজ বেঙ্গল। না না, তাজ তাজ। আইটিসি সোনার বাংলা। এবার দেখো এই যে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়ালস টু এমজি লিখলাম, কেন লিখলাম? কারণ দেখো, অয়ন্তিকা এটা দেখবে, আশা করছি তোমার হয়তো ক্লিয়ার নাও থাকতে পারে, ডাউট থাকতে পারে। একটা ফোর্স যখন আমরা লিখছি না এরকম ভাবে এফ, তখন কি হয় জিনিসটা, আহ, ধরে নাও তোমার কি কোনো বাড়িতে সিবলিংস আছে, কাজিন ব্রাদার সিস্টার? এবার দেখো সব কাজিনস যদি এক জায়গায় আসো তোমরা, তখন কি হয়? ধরে নাও তোমার মা বা বাবা কিছু আনলো কিনে, বা যে কেউ কিছু আনলো, এবার তোমার সবাই কাজিনরা এক জায়গায় রয়েছে, তখন কি হবে? বলবে সবাই শেয়ার করে খাও। একটা পিৎজা এনেছো, দেখা গেল তোমার ভাগে পুরো গোটা পিৎজা পড়তো, বাট ওটার জায়গায় পার কাজিন দুটো করে স্লাইস করছে, ধরে নাও। তার মানে কি? এই চুপ, আমাকে কথা বলতে দাও। তো এবার কি হচ্ছে, যেরকম পিৎজার বলো বা যাই বলো, খাবারের জিনিসটা শেয়ার হয়ে যাচ্ছে, আমরা একটা যখন ফোর্স দিচ্ছি না, ওই ফোর্সটাও কম্পোনেন্টসে শেয়ার হচ্ছে। কম্পোনেন্টসে শেয়ার হচ্ছে মানে, এই যে ধরে নাও তোমার হাতে পেন রয়েছে, যখন তুমি পেনটা দিয়ে লিখছো, পেনে কি হচ্ছে, পেনটা তুমি খাতার মধ্যে এফার ফোর্সটা দিচ্ছ, তখন কি ইঙ্কটা লাগছে। এবার তুমি কি
তোমার হাতের যে প্রেসারটা দিচ্ছে ওটা হচ্ছে ডাউনওয়ার্ড প্রেসার, তাই না? মানে ধরুন এই যে চাপ দিয়ে এরকম লিখলাম আমি, আমি এটা খাতার মধ্যে প্রেসার দিয়ে লিখলাম, বাট যখন আমি প্রেসারটা দিচ্ছি সেম ইকুয়াল অ্যান্ড অপোজিট, ধরুন এটা আমার কপি, কপির ওপর আমি ইকুয়াল অ্যান্ড অপোজিট কি একটা ফোর্স পাবো, এখানে ইকুয়াল আর অপোজিট হচ্ছে জিনিসটা সেরকমই। তাহলে কি আমি বলবো একটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। অর যদি আমি বলি একটা অবজেক্ট যদি প্যারাবোলিক পাথ ফলো করে, এরকম প্যারাবোলিক মোশনে যায়, তখন কি হয়? এই পার্টিকেলের ইকুয়ালি এক্স ডাইরেকশনে মোশন রয়েছে, আবার ইকুয়ালি ওয়াই ডাইরেকশনেও মোশন রয়েছে, বিকজ ইট বোথ দ্য কোঅর্ডিনেটস আর চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম। মানে এইখানে এক্স আর ওয়াই সমান নয়, এখানে এক্স আর ওয়াই সমান নয়, এখানে এক্স আর ওয়াই ইকুয়াল নয়, এখানে এক্স আর ওয়াই ইকুয়াল নয়, এখানে এক্স আর ওয়াই ইকুয়াল নয়। ক্লিয়ার টিল নাও? ওকে, এ অয়ন্তিকা তুমি আকাশে পড়ো, তোমাকে ক্যাটালিস্ট দিয়েছে? প্যাকেজ 1 প্যাকেজ 2 দিয়েছে? আচ্ছা, সবথেকে বেশি মোটা? ওটা সব থেকে বেশি মোটা, সবার আগে ওটাই শেষ হয়ে যাবে দেখবে। দেখো এটা হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট, এটা হচ্ছে আমার বলতে গেলে ডাল ভাত। তার জন্য যেরকম ভাবে যা যা বলবো, যেরকম ভাবে অ্যাসাইনমেন্ট দেবো শেষ করবে। আমার কাছে আকাশের এটা আনঅফিসিয়াল কথা, আমি রেকর্ড করব না।